আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত? তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটিতে গুরুত্বপূর্ণ যে আরবি শব্দগুলো আছে সেই আরবি শব্দগুলো শেখানো হয়েছে। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখেন। সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন। আজকের ভিডিওর প্রথম শব্দটি এখানে দেওয়া আছে মুদির কাইফা হালুকা। এর অর্থ বস কেমন আছেন। আপনি যদি বলতে চান যে বস কেমন আছেন তখন বলবেন মুদির কাইফা হালুকা। এখানে মুদির শব্দের অর্থ বস, কাইফা শব্দের অর্থ কেমন, হালুকা শব্দের অর্থ আছেন। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির কাইফা হালুকা অর্থ বস কেমন আছেন। এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা আবগা রো বিলাদ। এর অর্থ বস আমার দেশে যাওয়ার দরকার। আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার দেশে যাওয়ার দরকার তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা রো বিলাদ। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, রো শব্দের অর্থ যাওয়া, বিলাদ শব্দের অর্থ দেশ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আনা আবগারো বিলাদ। এর অর্থ বস আমার দেশে যাওয়ার দরকার। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আবগা ইজাজা। এর অর্থ বস আমার ছুটি লাগবে। আপনি যদি বলতে চান যে বস আমার ছুটি লাগবে তখন এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ইজাজা। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে মুদির আনা আবগা ইজাজা। এর অর্থ বস আমার ছুটি লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মামা ওয়াজিদ মারিদ। এর অর্থ আমার মা অনেক অসুস্থ। আপনি যদি বলতে চান যে আমার মা অনেক অসুস্থ তখন এর আরবি বাক্যটি হবে আনা মামা ওয়াজিদ মারিদ। এখানে আনা শব্দের অর্থ আমার, মামা শব্দের অর্থ মা, ওয়াজিদ শব্দের অর্থ অনেক, মারিদ শব্দের অর্থ অসুস্থ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মামা ওয়াজিদ মারিদ। এর অর্থ আমার মা অনেক অসুস্থ। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লাজিম আনা আবগা ইজাজা। এর অর্থ অবশ্যই আমার ছুটি লাগবে। আপনি যদি তখন বলতে চান যে অবশ্যই আমার ছুটি লাগবে তখন এর আরবি বাক্যটি হবে লাজিম আনা আবগা ইজাজা। এখানে লাজিম শব্দের অর্থ অবশ্যই, আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লাজিম আনা আবগা ইজাজা। এর অর্থ অবশ্যই আমার ছুটি লাগবে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে শুভ আলহিন মাফি ইজাজা। এর অর্থ দেখো এখন ছুটি নেই। আপনার বস যদি বলতে চায় যে দেখো এখন ছুটি নাই তখন এর আরবি বাক্যটি হবে শুভ আলহিন মাফি ইজাজা। এখানে শুভ শব্দের অর্থ দেখা, আলহিন শব্দের অর্থ এখন, মাফি শব্দের অর্থ নেই, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শুভ আলহিন মাফি ইজাজা। এর অর্থ দেখো এখন ছুটি নেই। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আসান আলহিন শরিকা তাবান। এর অর্থ কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ। আপনার বস যদি বলতে চায় তখন যে কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ তখন এর আরবি বাক্যটি হবে আসান আলহিন শরিকা তাবান। এখানে আসান শব্দের অর্থ কারণ, আলহিন শব্দের অর্থ এখন, শরিকা শব্দের অর্থ কোম্পানি, তাবান শব্দের অর্থ খারাপ। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আসান আলহিন শরিকা তাবান। এর অর্থ কারণ এখন কোম্পানির অবস্থা খারাপ।
এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, শুভ মুদির আনা ইজি হেনা। এর অর্থ, দেখেন বস আমি এখানে এসে। আপনি যদি তখন বলতে চান যে দেখেন বস আমি এখানে এসে, তখন আরবি বাক্যটি হবে শুভ মুদির আনা ইজি হেনা। এখানে শুভ শব্দের অর্থ দেখা, মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, ইজি শব্দের অর্থ আসা বা এসে, হেনা শব্দের অর্থ এখানে। সব মিলিয়ে হচ্ছে শুভ মুদির আনা ইজি হেনা। এর অর্থ, দেখেন বস আমি এখানে এসে। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, আনা আউয়াল সৌই ইত্তেফাক। এর অর্থ, আমি প্রথমে চুক্তি করেছি। আপনি যদি বসকে বলতে চান যে আমি প্রথমে চুক্তি করেছি, তখন এর আরবি বাক্য হবে আনা আউয়াল সৌই ইত্তেফাক। এখানে আনা শব্দের অর্থ আমি, আউয়াল শব্দের অর্থ আগে, সৌই শব্দের অর্থ করা, ইত্তেফাক শব্দের অর্থ চুক্তি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আউয়াল সৌই ইত্তেফাক। এর অর্থ, আমি প্রথমে চুক্তি করেছি। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, ইতনিন সানা খালাস জিব ইজাআজা। এর অর্থ, 2 বছর পর ছুটি দিবেন। আপনি যদি তখন বসকে বলতে চান যে 2 বছর পর ছুটি দিবেন, তখন এর আরবি বাক্যটি হবে ইতনিন সানা খালাস জিব ইজাআজা। এখানে ইতনিন শব্দের অর্থ 2, সানা শব্দের অর্থ বছর, খালাস শব্দের অর্থ শেষ, জিব শব্দের অর্থ দেওয়া, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইতনিন সানা খালাস জিব ইজাআজা। এর অর্থ 2 বছর পর ছুটি দিবেন। বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ শেখানো হয়েছে, তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, শাবাব ইনতা শুয়াইয়া সবর। এর অর্থ, যুবক তুমি একটু ধৈর্য ধরো। আপনার বস যদি আপনাকে বলতে চায় যে যুবক তুমি একটু ধৈর্য ধরো, তখন এর আরবি বাক্য হবে শাবাব ইনতা শুয়াইয়া সবর। এখানে শাবাব শব্দের অর্থ যুবক, ইনতা শব্দের অর্থ তুমি, শুয়াইয়া শব্দের অর্থ একটু, সবর শব্দের অর্থ ধৈর্য। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা শাবাব ইনতা শুয়াইয়া সবর। এর অর্থ, যুবক তুমি একটু ধৈর্য ধরো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, আনা কামিয়ম সবর। এর অর্থ, আমি কতদিন ধৈর্য ধরব। আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে আমি কতদিন ধৈর্য ধরব, তখন এর আরবি বাক্যটি হবে আনা কামিয়ম সবর। এখানে আনা শব্দের অর্থ আমি, কাম শব্দের অর্থ কত, ইয়ম শব্দের অর্থ দিন, সবর শব্দের অর্থ ধৈর্য। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কামিয়ম সবর। এর অর্থ, আমি কতদিন ধৈর্য ধরব। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, ইতনিন শাহার সৌই সবর। এর অর্থ, 2 মাস ধৈর্য ধরো। আপনার বস যদি তখন বলতে চায় যে 2 মাস ধৈর্য ধরো, তখন এর আরবি বাক্য হবে ইতনিন শাহার সৌই সবর। এখানে ইতনিন শব্দের অর্থ 2, শাহার শব্দের অর্থ মাস, সৌই শব্দের অর্থ করা, সবর শব্দের অর্থ ধৈর্য। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইতনিন শাহার সৌই সবর। এর অর্থ 2 মাস ধৈর্য ধরো। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, আনা মায়েকদার সবর। এর অর্থ, আমি ধৈর্য ধরতে পারবো না। আপনার বসকে যদি বলতে চান যে আমি ধৈর্য ধরতে পারবো না, তখন এর আরবি বাক্য হবে আনা মায়েকদার সবর। এখানে আনা শব্দের অর্থ আমি, মায়েকদার শব্দের অর্থ পারবো না, সবর শব্দের অর্থ ধৈর্য। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মায়েকদার সবর। এর অর্থ, আমি ধৈর্য ধরতে পারবো না। এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে, তয়েব আনাজিব ইজাআজা। এর অর্থ, ঠিক আছে আমি ছুটি দিব।
আপনার বস যদি তখন আপনাকে বলতে চায় যে ঠিক আছে আমি ছুটি দেব, তখন এর আরবি বাক্যটি হবে তয়েব আনা জিব ইজাজা। এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে, আনা শব্দের অর্থ আমি, জিব শব্দের অর্থ দেওয়া, ইজাজা শব্দের অর্থ ছুটি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়েব আনা জিব ইজাজা, এর অর্থ ঠিক আছে আমি ছুটি দিব। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।